নমস্কার বন্ধুরা, বাঙালি সেরা হেসেলে সবাইকে স্বাগত। বরবটির একটা দারুণ নতুনত্ব রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। এটা তৈরি করা কিন্তু ভীষণই সহজ, আর যে কেউ অনায়াসে তৈরি করে নিতে পারবেন। আর গরম গরম ভাতের সাথে খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। তাহলে আসুন এবার রেসিপিটি আমরা দেখে নিই। এর জন্য বেশ কিছুটা পরিমাণে বরবটি নিয়ে এইভাবে ছোট ছোট করে টুকরো করে কেটে নিচ্ছি। এইবার এগুলোকে পরিষ্কার করে ধুয়ে ফেলতে হবে। অন্যদিকে গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। এখানে আমি 1.5 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল দিলাম। ফোড়নে দিলাম একটার মতো শুকনো লঙ্কা আর অল্প পরিমাণে একটু গোটা জিরে। তো শুকনো লঙ্কা আর গোটা জিরেটাকে ভালো করে একটু ভাজা ভাজা করে নিতে হবে, যাতে করে এটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোয়। তো ফোড়নটা থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে। এই পর্যায়ে এসে এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। তো পেঁয়াজটাকেও বেশ ভালো করে একটু ভাজা ভাজা করে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত কালারটা চেঞ্জ হচ্ছে। আর যারা বটবটি খেতে অপছন্দ করেন তাদেরকে একবার এইভাবে বটবটি বানিয়ে দিতে পারেন, তারাও কিন্তু জাস্ট চেয়ে খাবে। এইবারে প্রায় 2 থেকে 3টের মতো রসুন আমি থেঁতো করে রেখেছিলাম, মানে 2-3 কোয়ার মতো রসুন থেঁতো করে রেখেছিলাম। আর যেহেতু বড় কোয়া সেজন্য 2-3 কোয়া দিয়েছি, যদি ছোটো কোয়া হয় তাহলে 5-6 কোয়ার মতো রসুন দিতে হবে। তো রসুনটাকে থেঁতো করে দিয়ে দেওয়ার পর একটা ছোট সাইজের টমেটোকে এইভাবে পাতলা পাতলা করে স্লাইস করে কেটে দিয়ে দিলাম। দিয়ে আবারও ফের নেড়েচেড়ে একসাথে ভেজে নিচ্ছি, যাতে করে কোনো কাঁচা রসুন বা টমেটোর কোনো কাঁচা গন্ধ না থাকে। ভাজতে ভাজতে এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে চিংড়ি মাছ। তো চিংড়ি মাছটা দেওয়ার পর এর ওপর থেকে অল্প একটু হলুদের গুঁড়ো ছড়িয়ে দিলাম, আর দিলাম সামান্য পরিমাণে একটু লবণ। তো এবার সমস্ত কিছু একসাথে ভালো করে ভেজে নিতে হবে, আর এটা ভাজতে ভাজতে কিন্তু চিংড়ি মাছটাও সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। তো গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ভালো করে চিংড়ি মাছটাকে আমরা ভেজে নিচ্ছি। তো এখানে আমাদের চিংড়ি মাছটা প্রায় মোটামুটি মিনিট খানেকের মতো ভাজা হয়ে গেছে। এইবার এর মধ্যে যোগ করে দিচ্ছি পরিষ্কার করে ধুয়ে রাখা বরবটি। তো বরবটিগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে প্রথমে বরবটিটাকে ভেজে নেব। ভালো মতো ভেজে নিয়েছি। এবার এর মধ্যে কয়েকটা গুঁড়ো মশলা যোগ করে দিচ্ছি। দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে ধনের গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণে জিরের গুঁড়ো দিয়ে দিলাম। অল্প পরিমাণে ঝালের জন্য একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিচ্ছি সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়ো। কালারের জন্য হাফ চা চামচ পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আর সব শেষে দিচ্ছি স্বাদ মতো লবণ। মশলা সহ সমস্ত কিছু এইবার খুব ভালো করে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। আর যত ভালো করে এইভাবে ভাজতে ভাজতে বা কষাতে কষাতে রান্নাটা করবেন, রান্নার স্বাদ কিন্তু ততই ভালো হয়। আর আমার চ্যানেলে বরবটির অনেক নিরামিষ রেসিপিও কিন্তু আমি শেয়ার করেছি, চাইলে একবার সেগুলোও দেখে আসতে পারেন। তো আশা করি আপনাদের প্রত্যেকেরই কিন্তু রেসিপিগুলো বেশ ভালো লাগবে। দেখুন সব কিছু কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে, আর মশলাটাও খুব সুন্দরভাবে সমস্ত কিছুর গায়ে লেগে গেছে। তো এইবারে এর মধ্যে অল্প পরিমাণে একটু জল যোগ করে দিচ্ছি। খুব বেশি পরিমাণে কিন্তু জল দিতে যাবেন না, একটু মাখো মাখো টাইপের হবে, সেই বুঝেই কিন্তু জল দিতে হবে। জল দেওয়ার পর নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এইবারে ঢাকা চাপা দিয়ে প্রায় মোটামুটি 5 থেকে 6 মিনিটের মতো রান্না করতে হবে। ততক্ষণ একটা মশলা পেস্ট তৈরি করে নিতে হবে। তার জন্য একটা ব্লেন্ডিং জারের মধ্যে দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণে পোস্ত। দিচ্ছি 2 চা চামচ পরিমাণে সাদা তিল। যেহেতু এই চামচটা একটু ছোটো সাইজের, 1 চা চামচের মাপ কিন্তু হবে না, সেই জন্য আমি 3 বার করে দিচ্ছি। আর এরপর দিচ্ছি 2 চা চামচ পরিমাণে কালো সর্ষে। তো কালো সর্ষের পরিবর্তে আপনারা চাইলে সাদা সর্ষেও কিন্তু দিতে পারেন। এবারে অল্প পরিমাণে একটু জল যোগ করে দিলাম, দিয়ে ভালো করে মিহি করে মশলার পেস্ট তৈরি করে নিতে হবে।
আর এইদিকে দেখুন প্রায় 6 মিনিট হয়ে গেছে, এখানে আমি ঢাকনাটা খুলে নিলাম। তো বরবটি কিন্তু এখনও খুব ভালোভাবে সেদ্ধ হয়নি, একটু বাকি আছে। তো এইবারে আমি এর মধ্যে তৈরি করে রাখা মশলার পেস্টটা দিয়ে দিলাম। আর এই মশলাটা পড়ার জন্য কিন্তু এর টেস্টটা একদম চেঞ্জ হয়ে যাবে। তো সেই ব্লেন্ডিং জারটা ধুয়ে একদম সামান্য একটু জল দিয়ে দিলাম, দিয়ে ভালো মতো করে নেড়ে চেড়ে সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। আবারও ফের ঢাকা চাপা দিয়ে দিলাম, দিয়ে মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিটের মতো হতে দেব। প্রায় 3 মিনিট পর এখানে আমি ঢাকনাটা খুলে নিলাম। তো দেখে বুঝতেই পারছেন এবারে কিন্তু বটবটিগুলো খুব সুন্দরভাবেই সেদ্ধ হয়ে গেছে। তো এবারে টেস্টটাকে ব্যালেন্স করার জন্য অল্প পরিমাণে একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা দেওয়ার পর নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে হাই ফ্লেমে মিনিট খানেকের মতো ফুটিয়ে নেব, কেননা এটার কিন্তু ঝোল মোটামুটি অনেকটাই আছে, একটু যেহেতু মাখো মাখো করব সেই জন্য হাই ফ্লেমে এটাকে মিনিট খানেকের মতো ফুটিয়ে নিতে হবে। প্রায় মোটামুটি 1 মিনিট পর এখানে আমি ঢাকনাটা খুলে নিলাম। তো দেখতেই পাচ্ছেন গ্রেভিটা কিন্তু এখানে অনেকটাই কমে গেছে, আর এইবারে কিন্তু গ্রেভিটা একদম পারফেক্ট আছে। তো রান্না এখানে আমাদের মোটামুটি তৈরি হয়ে গেছে। সব শেষে চাইলে আপনারা এর মধ্যে অল্প পরিমাণে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে তারপর পরিবেশন করতে পারেন। তো আজকের আমার এই বরবটি রেসিপি বন্ধুরা আপনাদের কেমন লাগলো অবশ্যই করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। আর আমার থেকে নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে আমি যখনই আমার চ্যানেলে কোনো নতুন ভিডিও ছাড়বো তার আপডেট আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।